আজকে তোমাদের পুরুষোত্তম মাসে 11তম দিন না, 11তম দিনে একাদশী তোমরা জানো। আমি ভগবানের কথা বলবার চেষ্টা করছি। রাধে রাধে। ইষ্টন্ততম তপোজম দন্দিতম যজামনোপ্রিয়ম তরান সুতান বিহান গানান যৎ পরমেশ্বর বেদনাম। ভগবান বলছেন যজ্ঞ, দান, জপ, তপ, সদাচার পালন। যজ্ঞ, দান একটু করে বলছে। এই নাম যে বলি, এই নাম সংকীর্তন করি, নাম বলতে শুরু, এই নাম কীর্তন করাটাও নাম যজ্ঞ, পাঠ করাটাও জ্ঞান যজ্ঞ। মনন অন্তরাত্মিক ভাবে ভগবানকে নিয়মিত ডাকা, ভুলে না যাওয়া, এই আধ্যাত্মিক যজ্ঞ। এই পুরো বিষয়গুলো যজ্ঞের, অন্নদান করা যজ্ঞ, লোক কল্যাণ করাও যজ্ঞ, আবার অগ্নি যজ্ঞও যজ্ঞ। নিরন্তর মনের ভেতরে নাম ক্রিয়া করা, এই ক্রিয়া যা প্রকৃতি, ওটাও যজ্ঞ। এখন কি রূপে তুমি তোমার ভগবানকে যজ্ঞ সম্পাদন করবে? কি রূপে? যজ্ঞের মূল বিষয় কি? আহুতি প্রদান করা। কি আহুতি দেবে? কি আহুতি দেবে? আমাদের বিষয়গুলো কি আছে? ভগবানকে প্রাপ্তির জন্য অন্তরায়গুলো কি? বাসনা, কাম। কাম মানে শুধু দাম্পত্য জীবন সম্পর্ক না, বাসনা, লালসা, ভোগ, বিষয় শরীর, এগুলোর প্রতি আকাঙ্ক্ষা, আসক্তি, এই সব একে একে আমি উৎসর্গ প্রদান করি। এই একে একে আহুতি প্রদান করি কোথায়? অগ্নিতে। অগ্নি কার স্বরূপ? ভগবানের স্বরূপ। অগ্নির স্বরূপ ভগবান স্বয়ং। সেই জ্যোতি রূপ, জ্ঞান রূপ, জ্ঞান জ্যোতিতে বিনষ্ট সাধন করে, তার চরণে সমর্পণ করে, নাম ক্রিয়া পাপ বিনাশ করে, অন্নদানে, জগৎ কল্যাণ সাধনে আত্মতৃপ্তি লাভ করে। অদ্ভুত যজ্ঞ, অতিথি সেবন যজ্ঞ, পশুপাখি দেওয়া যজ্ঞ, সর্বপ্রকার জলদান সেও যজ্ঞ, সর্বোপরি যজ্ঞ আত্মত্যাগ, নিজেকে সমর্পণ করা। নিজেকে দান করার চেয়ে আর তো কিছু থাকে না। এখন নিজেকে দান কোথায় করবে? দান করবারও জায়গা লাগছে। যাকে তাকে সব দান করা যায় না।
দান কোথায় করবে? তো গোবিন্দের কাছে নিজেকে দান করে কিভাবে? মানুষ করে দান। মনে রাখবে, দান এবং দক্ষিণা এই দুয়ের মধ্যে কিন্তু সামান্য তফাৎ তো রয়েছে। দান তো সেটা যেটা লোকহিতার্থে হয়, দক্ষিণা তো সেটা যেটা কোনো কর্মের পরিশ্রম শেষে তার মূল্য দেওয়া। সুতরাং দান হবে জগতের কল্যাণে, আশ্রমিক কল্যাণে, যেখানে বহু মানুষের মিলন ক্ষেত্র, এই সব জায়গায় দান। আমি ব্যক্তি কেন্দ্রিক দান নই, জগৎ কেন্দ্রিক দান। ব্যক্তিকে উদ্দেশ্য করে যা দান দিয়েছি, যা জগতের মাঝে যেন ব্যাপৃত হয়। সবাই বলবে আমি আমাকে ভাবতে দিয়েছি, আমাকে দেওয়া দিয়েছ জগতের উদ্দেশ্য করে, আমাকে লক্ষ্য করে তো ঠিক আছে, জগৎকে দিয়েছে। প্রসাদ, জল, যা কিছু দিয়েছে সব জগতের লোক উপভোগ করছে। বলছেন জপ, আমি বলেছি পুজোর চেয়ে শ্রেষ্ঠ জপ। পুজো কি? কিভাবে পুজো? ভগবানের প্রতি যা শক্তি জন্মেছে, আমি নিরন্তর তার যে সেবা করবার মানসিকতা জন্মেছে, তাকে মেনে চলি, তাকে শ্রদ্ধা করি, তাকে মানি, পুজোতে মানব। এই পুরো বিষয়টা দেখো, এই পুজো ফুল সমর্পণ দিলাম, জল সমর্পণ করলাম, ফল দিলাম, তুলসী পত্র দিলাম, এই নিবেদন করলাম, বস্তুত আমাকে অংশতরূপ মানুষ কল্পে একটি ওই সংকল্প রূপ আমি ভগবানের চরণে দিলাম, যা তোমাকে পাবন করেছে, যা তোমাকে পাবন করেছে। ভগবানকে ফুল যখন তোমার মনকে তৃপ্ত করেছে, পাবন করেছে, পতিত মনকে উদ্ধার যে করেছে। এই জপ যখন এই জপ পুজোর পরে যে জপ ভগবানকে ডাকলা, নিরন্তর 16 নাম 32 কত না করেছে বা 20 মন্ত্র জপ। জপ কেন? কেন জপ? জপের 3টি বস্তু আছে। তুমি স্বয়ং যা দিয়ে জপ করছো তা, সে মন্ত্র এবং যাকে করছো, এই তিনের সমন্বয় সাধন কিসে করবে? মনকে যুক্ত করে। যদি মন যুক্ত না হয়, 3 যুক্ত হয়। যদি 3 যুক্ত না হয়, মন হয়নি বলে জানবে। এই মন সংযুক্ত হলে 3 যুক্ত হয়েছে, 3 যুক্ত হলে তোমার জপ হয়েছে। তার চেয়ে অধিক শ্রেষ্ঠ কি বলেছে? ভগবান বলেছেন, আমি বলেছি। এবার ধ্যান কেন? জপ থেমে গেছে, ধ্যেয় বস্তুতে মনকে নিবিষ্ট করে রেখেই দিয়েছো, ভাব হয়ে গেছে, রেখেই দিয়েছো, তাকে অনুসন্ধান করছো, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো, মনকে যুক্ত করো, তার পিছু ধাওয়া করছো, ধ্যেয়ের সন্ধানে তুমি নিবিষ্ট হয়ে আছো। ওই নিবিষ্ট করতে করতে তন্ময় ভাব এসছে, এই ভাব বা যোগ্যান প্রাপ্ত হয়। জাগতিক সম্পর্ক টুটে যায়, নষ্ট হয়ে যায়, পুনর্বার জাগরণ হয়, সম্বিত ফিরে ভাব। আর যখন ভাব অতীব প্রগাঢ় হয়ে যায়, মহাভাব তৈরি হয়, তখন বাইরের সংস্পর্শবিহীন তোমার মূর্ছিত ভাব ফিরে না আসে। তোমরা কখনো সঙ্গে জল দিয়েছ, কখনো কি দিয়েছ, ভাব ধরেছ, প্রগাঢ় ভাব হয়ে গেছে। তারপরে তুমি চিৎকার করে বলছো, আমার শ্রেয় কই, আমার রাধারানী কই, আমার গৌর কই, আমার গৌরহরি কোথায় গেল? এই তোমার ভাব হয়েছে। এই পরম ভাব হওয়ার পরে যে চিৎকার চেঁচামেচি করছো, কান্নাকাটি করছো, ও জানবে তোমার ভগবানের প্রতি প্রেম জন্মেছে, এতটাই প্রেম জন্মেছে। তখন কাঁদছো, তখন হাসছো, তখন উচ্চস্বরে তাকে ডাকছো। এইরূপ ফলে জানবে মোক্ষ প্রাপ্ত হয়েছে। বলছি মোক্ষ এই জন্মে থেকে থেকেই যায়, মৃত্যুর পরে মোক্ষ কে বা দেবে তোমাকে? কে দেবে মৃত্যুর পরে মোক্ষ? তোমার কেউ বলে গেছে মৃত্যুর পরে মোক্ষ দেবে? কেউ মোক্ষ দেবে।
মৃত্যুর আগে মোক্ষ চাই। এই জন্য তোমাদের জীবনে কর্ম, পুজো, সেবা যে যেমন যেটা করছো তার জন্য দৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠার সহিত ভরসা থাকা চাই। যদি ভরসা না থাকে, ভরসা এমন যে কোন সাঁকর বাঁশে যেমন দেখেছ অতি সন্তর্পণে পা দিচ্ছ এবং উপরের দড়িটাকেও ধরেছ, সন্তর্পণে পা দিয়ে দিয়ে তুমি এই নদী কিংবা ছড়া তুমি পার হচ্ছ। ওই বাঁশটুকু হচ্ছে তোমার ভরসা, ভেঙে পড়বে। ওই বাঁশটুকু হচ্ছে তোমার ভরসা, বিশ্বাস, তুমি পার হবেই হবে। দৃঢ়তা, তুমি ছাড়োনি, তবে তুমি সাগর অতিক্রম করে যেতে পারবে। যার ভেতরে ভীতি, দুর্বলতা আছে সে পড়ে যাবে এবং তার পতন সুনিশ্চিত হয়েছে। তম সদাচার লোক বলে যে পুরো জীবন ভর যেটা তুমি করছো, পুরো জীবন ভর একটু একটু করে নাম কীর্তন করে জন্মালে, একটু একটু পুজো দিতে অভ্যাস করলে, এই পুরো জীবন এক অদ্ভুত তোমার কুণ্ডলিনী শক্তি থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত এই পুরো জায়গাগুলো একটু একটু করে জাগরিত হতে শুরু করে। এই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র ক্রমে 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 উঠতে 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 সমস্ত পদ্মগুলো জাগরিত হবে। যখন হবে, অদ্ভুত বিদ্যুৎ স্ফুলিঙ্গ তোমার জীবনে, তোমার শরীরে প্রবাহিত হবে, যাকে তুমি তাপ বলতে পারো, তার তুমি স্পন্দন বলতে পারো, তুমি যেই রূপে ব্যাখ্যা করতে চাও। ওই তখন দিব্যানুভূতি গুলো শুরু হবে। তপ না হলে তাপ হবে না, তাপ না হলে ক্রিয়া হবে না। এই দিব্যানুভূতি যার হয়েছে তিনি সাধক, যার দিব্যানুভূতি নেই তিনি সাধক কি করে হবে? যাদের দিব্যানুভূতি হয়েছে তিনি দর্শন করতে পারছেন মানুষ কালকে সূক্ষ্ম রূপে। আরতি করছেন, মনে হয়েছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্রসাদ দিচ্ছেন, মনে হয়েছে গোবিন্দ বা কেউ না কেউ দিব্য ভাবে কেউ যুক্ত হয়েছে, আপনার কাছে প্রসাদ চেয়েছে, আপনি নিয়েছে, আপনার হাত থেকে নিয়েছে। যখনই কাউকে সেবা দিতে গেছেন মনে হয়েছে তিনি নন, কেউ যেন একজন এসছে। আপনার এই তৃতীয় চক্ষু কখন আপনাকে দিব্যানুভূতি বলে অনুভব করাবে, আপনি উপলব্ধি করবেন একটু একটু করে, যে আপনার কাছে মনে হবে প্রথম প্রথম আমার বোধহয় ভ্রম হচ্ছে, দৃষ্টিভ্রম, মনের ভ্রম হচ্ছে। বস্তুত সেটা দৃষ্টিভ্রম নয়, মনেরও ভ্রম নয়। আপনার দিব্য দেহ ধারণ করবার চক্ষে দিব্য চক্ষু, দিব্য ভাব প্রাপ্ত হয়, দিব্য দেহগুলোকে দর্শন করবার সুযোগ পেয়েছে। সদাচার পালন। বহুজন এই বিষয়টাকে নিয়ে অনেক সময় ব্যঙ্গাত্মক করে। সদাচার মানে সবার একটা ধারণা শুধু নিরামিষ আহার না। সদাচার মানে শুধু নিরামিষ খাওয়া, সৎ আচার, সৎ জীবন যাপন করা। যদি সৎ না হয়, সত্য না হয়, নিত্য না হয়, তো প্রথম থেকেই তো তুমি নেই। আমি রোজ তোমাদের বলছি, কারো ঘৃণা করবে না, নিন্দা করবে না, দোষ দেখবে না। তবে মনে রাখবে তুমি এই তিনকে যখন বিতাড়িত করবে, তুমি সদাচারের মধ্যে পড়ে গেছো, বাকিটা আপনা আপনি হয়ে যাবে। না নিন্দা করবে, না ঘৃণা করবে, না দোষ দেখবে, দেখবে আপনা আপনি তুমি সদাচারে যুক্ত হয়ে গেছো। দেখো, শরীরকে হাজার প্রচেষ্টা করবার পরেও তুমি শুদ্ধ করতে পারবে না, ও ময়লা থাকবে, দুর্গন্ধ বেরোবে।
তাহলে তোমাকে নিরন্তর উপোস করতে হবে। উপোস করাটাও তো এক ধরনের আসরিক বৃত্তি, নিরন্তর উপোস করা। বলে বাবা আজকে তো প্রতিদিন একাদশী আমরা উপোস করে আছি। উপোস মানে উপবাস, এই দুয়ের মধ্যে কিন্তু কিছুটা তফাৎ রয়েছে। উপোস করা মানে না খেয়ে থাকা, উপবাস মানে নিকটে থাকা। তুমি কোনটা করছো? উপোস করে উপবাস করো, তাহলে কিছু গ্রহণ না করে জল যেটা গ্রহণ করেছে, কিন্তু উপবাস মানে নিকটে থাকা। দেখো তোমরা একাদশী করছো, আমি একদমই এর বিরুদ্ধে নই, পক্ষে, কিন্তু এই কথার অর্থ এই নয় একাদশী করে তুমি ভগবান প্রাপ্ত হবে। এই বিশ্বাস তোমার আছে? এই ব্রত পালন করলে ভগবান প্রাপ্ত হবে বলা আছে? না। তুমি কেন করছো? মনকে সংযত করবার জন্য, যে উচ্ছৃঙ্খল হয়ে যায় ইন্দ্রিয়গুলো, তাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমার উপোস করে উপবাস করছি, অর্থাৎ ভগবানের নিকটে থাকবার নিরন্তর প্রয়াস করছি। বহু জনকে দেখবে এই একাদশীর দিনে তার ভেতর এবং বাইর সর্বদাই একটা প্রচেষ্টা থাকে, কখন শেষ হবে, কখন শেষ হবে। দ্বিতীয় হচ্ছে কি, বহুজনের কাছে একাদশীর মত হচ্ছে উপবাস করা, আর কোনো মতলব নেই। কিন্তু এই উপবাস কিন্তু বাস্তবিক সেটা না। ভগবানের নিকট বাস করা, নিরন্তর নাম জপ করা, ভাগবত অধ্যয়ন করা, গীতা পাঠ করা, কিংবা চৈতন্য চৈতামৃত তোমরা যেটা করো, অর্থাৎ ভগবত কীর্তন শ্রবণ, লীলা সকল শোনা এবং শোনা বা পাঠ করা। যদি তা না করো তো শুধুমাত্র উপবাস থাকবার জন্য একাদশী, শুধুমাত্র উপবাস জলফল এসব না খাওয়ার জন্য একাদশী নয়। একাদশীর মূল ভিত্তি হচ্ছে তোমাকে ভগবানের নাম কীর্তন করবার জন্য, তার নৈকট্য লাভ করবার জন্য। ওটাকে বাদ দিয়ে বাকি সব তো তোমার শরীর বাঁচানোর প্রক্রিয়া, কখন কি খাবে কি খাবে না ওটার প্রক্রিয়া, বস্তুত সেটা মূল বিষয় না। এবং সংযম স্থাপন করে বারবার প্রকৃতিতে না গিয়ে, শরীরকে কিছুটা কষ্ট দিয়ে, এবং বিজ্ঞানসম্মত ব্যাপার আছে উপোস থাকা দিয়ে ভগবানকে ডাকবার, মন প্রাণকে উপযুক্ত পরিবেশে পরিমণ্ডলে নিয়ে যাওয়া, এই হচ্ছে তার। এখন দেখো, এই সদাচার পালন করলে বহুজন আবার রাখে। এখন প্রশ্ন, বহুজনের রাগের জন্য তুমি তো তোমার গোবিন্দকে ছাড়তে পারবে না, তুমি তোমার আচার পথ ছাড়তে পারবে না, তুমি তোমার আচরণ ধর্ম পাল্টাতে পারবে না। কারো রাগ হয়ে যাবে, কেউ বিমুখ হয়ে যাবে, কাউকে খুশি করবার জন্য তোমার সাধারণ ভজন কিন্তু বন্ধ করা যাবে না। বহু বছর আগে, প্রায় 30-35 বছর আগে, একটু বৈষ্ণবের সামনে গিয়েছে। প্রভু আপনি কি বলছেন? ভাগবত বলছেন। প্রভু ধন্যবাদ প্রণাম। উনি বললেন আপনারা ভাগবত বলছেন? হ্যাঁ, আমরা ভাগবত ছাড়া কিছু করি। তখন আমি শুধুমাত্র গীতা পড়ি, শুধুমাত্র গীতা পড়ি, গীতা আলোচনা করতাম, গীতা পাঠ করতাম। আমি কোনোদিন বুঝতেই পারিনি ভাগবতের অভাব। এবং পরবর্তী জীবনে যখন ভগবত কৃপা হয়েছে, যখন ভাগবতের সন্ধানে প্রবেশ করি এবং ভাগবতে ডুব দেই, তখন সত্যি কি আমি আর ভাগবতকে ছাড়তে পারলাম না। গীতা আমার জীবনের, অতি অবশ্যই মনে রাখবে, জীবনের ভিত্তিটাই গীতা, জ্ঞানের আধারটাই গীতা। কিন্তু ভাগবতকে মনে রাখবে শুধু তোমার প্রেম
এবং যা ছাড়া তুমি কোনদিন বাঁচতে পারবে না। যদিও বা গীতা এবং ভাগবত অনেক সারল্য রয়েছে, অনেক মিল রয়েছে, ভক্তি, প্রেম, কর্ম সব মিল রয়েছে। তো আজ আমার বলতে তো অত্যুক্তি নেই। আজ আমাকে যদি কেউ বলে গীতা পড়বেন কি ভাগবত আলোচনা করবেন, আমি বলবো আমি ভাগবত পাঠ। দুটোই ভগবানের বিষয়, দুটো প্রতিপাদ্য বিষয়, ফিরবি আমি বলবো যে আমি ভাগবতই আলোচনা। এটা বুঝতে আমার প্রায় জীবন শেষ হয়ে গেছে। আপনাদের করুন সাধন ভজন করবার জন্য, এটা আমার সংকল্প নয়, আমার বলার বিষয় না। স্বয়ং ব্রহ্মা বলেছেন, ওজনে বিচার করে দেখেছেন যে ভাগবত সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে শ্রেষ্ঠ, ওজনে সবচেয়ে বেশি। ভক্তি দেবীও বলেছেন তার পুত্র বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য। ভক্তি দেবীর বয়স বৃন্দাবনে সে কমেছে, কিন্তু দুই পুত্র বৃদ্ধ হয়েছে, অনেক ডাক চিৎকার হয়েছে, গীতা শুনিয়েছে, কিন্তু জাগিনি। কিন্তু ভাগবত কীর্তনে ওরা কোনো প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। তো ভক্তি দেবী বলেছেন, স্বয়ং ব্রহ্মা বলছেন, ভাগবত মানে স্বয়ং ভগবান বলছেন। এই ভাগবতকে কাকে বলছিলেন? স্বয়ং ব্রহ্মাকে ভগবান বলেছেন। এই ভাগবত কথা স্বয়ং ব্রহ্মাকে ভগবান বলেছেন। তো ভগবত কথা নিশ্চিত ভুল নয়, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। স্ত্রী, পুত্র, সম্পদ, জীবন প্রাণাদি প্রিয় বস্তু সমুদায় সর্বস্ব ভগবানের চরণে যথাযথভাবে নিবেদন করতে হবে। এই জায়গায় হচ্ছে আমাদের সংসার জীবন এবং আধ্যাত্মিক জীবনের টার্নিং পয়েন্ট। যদি তোমরা ভালো করে বিচার করো, বলছেন স্ত্রী, পুত্র, সম্পদ, জীবন, প্রাণ আদি প্রিয় বস্তু সমুদায় সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করতে হবে। একজন ভক্ত আমায় বলছেন যে আমি যদি সারাদিন ভাগবত ভাগবত গীতা গীতা করি, তাহলে তো আমার সংসার নষ্ট হয়ে যাবে, আমার সংসারটা তো রক্ষা করতে হবে। ঠিক বলছেন, আপনার সংসারটা রাখবে কি? উনি ওনার বক্তব্য অনুসারে সংসার আগে না ভগবান আগে? আমার সংসার আমি রক্ষা করব। হাল ছেড়ে দিয়েছি, বোঝানোর চেষ্টা সমাপ্ত করেছি, ওকে আর বুঝাই। কেন বুঝাই না? তাকে তুমি বুঝাবে যার ভেতরে জ্ঞান আছে। যার ভেতরে জ্ঞান নেই তাকে যদি বুঝাতে যাও তো তোমার মৃত্যু হতে পারে, তোমাকে আঘাত করতে পারে। কিন্তু যার অজ্ঞানী ব্যক্তিকে বোঝাতে গেলে তুমি আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু জ্ঞানী ব্যক্তিকে বোঝালে অবশ্যই তিনি বুঝবেন এবং তুমি বুঝিয়েও আনন্দপ্রাপ্ত হবে। এ হচ্ছে দুইয়ের অর্থ। এই তোমার যে সংসার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পুত্র, তোমার পুত্র, যা কিছু তুমি রচনা দেখেছ, এই সবটা কিন্তু ঈশ্বরের দ্বারা। তোমার অর্থ, তোমার সম্পদ যা হয়েছে সব ঈশ্বরের দ্বারা। তুমি যা তাদের ভবিষ্যৎ রচনা করেছ, ভবিষ্যৎটাও ঈশ্বরের দ্বারা, বর্তমানটাও তা। তুমি শুধু নিমিত্ত, কারক মাত্র হয়েছে। কেউ অনেক চেষ্টা করেছে, আমি করেছি, দুদিন পরে সব মানুষ যখন কোন একটা ঘটনা ঘটে, যখন সর্বস্ব ভেঙে পড়ে, তখন হাত পা ছেড়ে দিয়ে বসে আমি তো চেষ্টা করেছিলাম, এখন পারি। আর তুমি পারবেও না। তুমি যখন চেষ্টা করেছ পারবে না। চেষ্টাটা ভগবানের হাতে নয়। কারোর ভাগ্য কেউ কখনো নিতে পারে না। আপনার কপাল সঙ্গে সঙ্গে চলছে, কে কার কপাল তুলে দেবে? শুধু এইটুকু তোমার নৈষ্ঠিক কর্ম, কর্তব্যটুকু তুমি যথাযথ করছো কি? অর্জুনকে তো এই কথাই বলেছেন ভগবান কৃষ্ণ, অর্জুন তুমি শুধু কর্তব্য করো, ফলের অংশীদার, ফলের ভাগিদার তুমি নও। সেটা আমি চিন্তা করবো, আমার হাতে, ফল তোমার হাতে। এই জায়গায় যখন এই ভদ্রলোক সবার শেষে তিনি মনে করেছেন
যে তার সংসার জীবনটাই প্রথম, ভগবান তার জীবনে দ্বিতীয়। দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতে আমার থাকার ঘরটা সবচেয়ে বড়, আর ভগবানের থাকার ঘর সবচেয়ে ছোট। আমরা যখন মন্দির করি এত বড় ঘর কেন, আমি যখন ঠাকুর ঘর করি এত বড় ঘর কেন? আমার পূর্বেই মানসিকতা ছিল যে আমার থাকার জায়গাটুকু হচ্ছে অনেক বড়, আর আমার ভগবানের থাকার জায়গায় তো ছোট, আমার মনটাই তো ছোট। রাগ করবে নাকি? কিন্তু বিচারটাই, আমি বহু জায়গায় পাঠ করতে যাই, ঠাকুর ঘরের সামনে দিয়েছে হারমোনিয়াম নিয়ে, টেবিল নিয়ে বসবার জায়গা নেই। তোমার জন্য অনেক বড় করেছ, তোমার ভগবানের কাছে বসবার, আরতি করবার, পুজো দেওয়ার জায়গাটুকু নেই। কেন মনে হচ্ছে? কারণ তুমি ভগবানকে রাখোনি, ভগবান তোমায় রেখেছে। তুমি শুধু তোমার কর্মের পূর্ব জন্মের কর্মের ফল ভোগ করবার জন্য, কিন্তু এই জন্মে তুমি কি করেছো? তোমার ছোট্ট মন করেছ, তোমার গোবিন্দকে ছোট্ট করে, ছোট মনের পরিসরে রেখেছ, বৃহৎ করে রাখতে শিখো। এটা পরম সত্য। তোমার থাকবার জায়গা হয়, বিলাস বেসনের জায়গা হয়, তোমার গোবিন্দের জায়গা হয় না, তোমার গুরুদেবের জায়গা হয় না। ও বড় ছোট করে, এটা অতীব বাস্তব এবং স্বয়ং বিচার করে দেখি যা মিথ্যে বলেছে। দেখো তো বোঝানো ছেড়ে দিয়েছি, বুঝাতেও চাইনি। মনে রাখবে ভগবান বলছেন সর্বস্ব ভগবানের চরণে দিতে, স্ত্রী পুত্রাদি সব, জীবন প্রাণ সব। ওই যে বলেছে দুদিন আগে একজন ভক্ত বলছে যে লোকটা গলায় ক্যান্সার হয়েছে, মারা যাবে। আমায় বলছে এখন আপনার ভগবান কি করবে, এখন তো ডাক্তার লাগবে। আমি রাগ করিনি, বলতে চেয়েছিলাম দুঃখতার উত্তর, কিন্তু উত্তর দিতে গিয়ে থেমে গেছে। কাল প্রাণ গেছে, ডাক্তারের প্রাণ ধরে রাখতে পারেনি। কালকে প্রাণ নিয়ে হয়েছে, ডাক্তার ধরে রাখতে পারেনি। আমি শুধু এইটুকু বলেছিলাম ডাক্তারও ভগবান সেজে এসেছে। যে ডাক্তার তোমায় ট্রিটমেন্ট করছেন তিনিও ভগবানের স্বরূপ, একথা কেন বুঝছো না? যে ডাক্তার তোমায় চিকিৎসা করছেন তিনিও ভগবানের স্বরূপ, একথা কেন বুঝছো না? ভগবানকে আকাশ থেকে নেমে এসে তোমায় ট্রিটমেন্ট করবে, ভগবান ডাক্তার রূপ এসছে, ওটা তোমায় মানতে হবে, বুঝতে হবে। এই পুরো জগৎ ব্রহ্মময়, যিনি কোমর মাটির পাতিল তৈরি করে দিচ্ছেন তোমার রান্না করবার জন্য, জগন্নাথের ভোগের জন্য, সেও ভগবান। ভগবান ব্রহ্মময় জগৎ, কখনো কোমর রূপে, কখনো ডাক্তার রূপে, কখনো শিক্ষক রূপে, ভিন্ন ভিন্ন রূপে তিনি এসে জগৎকে তিনি লীলামঞ্চ তৈরি করেছেন। পুজো করবার জন্য ব্রাহ্মণ দিয়েছেন, সেবা দেওয়ার জন্য শূদ্র দিয়েছেন। শূদ্র তো স্বয়ং আমি, যিনি সেবা দেন তিনি শূদ্র। শূদ্রের জন্য ব্রাহ্মণ অব্রাহ্মণ এইসব খুঁজতে যেও না, যিনি সেবা দেন সবচেয়ে বড় সেবক তো স্বয়ং বৈষ্ণব। তিনি জগতের সেবা দেন, জগৎ কল্যাণের সেবা দেন, তাকে শূদ্র বলে বলেছি না? আমরা বলেছি বৈষ্ণব। কর্মের চেয়ে বড় কিছু নেই, কর্তব্যের চেয়ে বড় কিছু নেই। তো সেবা ধর্মকে জগতের শ্রেষ্ঠ ধর্ম মনে করবে, নিচু ধর্ম মনে করবে। এই জগৎ রূপ যারা আছে ভিন্ন ভিন্ন রূপে, তারা ভগবানের স্বরূপ লীলামঞ্চে এক একজন এক একজনের কর্ম করে যাচ্ছে। না ব্রাহ্মণ, না বৈষ্ণব, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, না ভিন্ন ভিন্ন। তুমি শুধু প্রতিনিধিত্ব করছো সেবা, ক্ষাত্র ধর্মের, পুরোহিত কর্মের, ব্রাহ্মণ্য ধর্মের, তুমি স্বয়ং প্রতিনিধিত্ব করছো। আইডেন্টিফিকেশন কর্মে শুধু তোমার পরিচয় হয়েছে, মাতৃধর্ম থেকে করেন। তবে এই কথাও গীতায় বলেছে, এই কথাও গীতার 7ম অধ্যায়ে বলেছে, অস্বীকার তো করতে পারবে না, যে বহু বহু পুণ্যের বলে উচ্চ কুলে জন্ম লাভ হয়েছে। বহু বহু পুণ্যের বলে, কিন্তু যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত, তারা কখনো জাত এবং কুলের বড়াই করবে না। করেছে মহাপ্রভু, করেছে নিত্যানন্দ প্রভু, করেছে। বলেছে তখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছে, দাদা তুমি নাম প্রচার করো, প্রেম বিতরণ করো। ও ছোট মানুষগুলো
মুখে চান্ডাল মেথর মানুষগুলোকে নাম প্রেম বিতরণ করবে। তো বলছো ওরা যে আসবে না, আমার গলার কুর্তাটাকে খুলে ফেলবো? না দাদা, তুমি এটা খুলে ফেলো। কি করবো? বলে নাম নেওয়ার জন্য তার হাতে ধরবো। হাতে ধরবো, যদি তারপরেও না নে, বলে সে কি বলো দাদা, তোমার হাতে স্পর্শ পেয়েও যে তোমার প্রেম নেবে না, তবে তার পায়ে ধরবে। ধরেনি, ধরেছে। ওনারা ব্রাহ্মণ ছিলেন না? নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন না? বড়াই ছিল। জগন্নাথ মিশ্রের বড়াই ছিল, শ্রীরামকৃষ্ণের বড়াই ছিল। কার বড়াই ছিল? কোন ব্রাহ্মণের বড়াই ছিল? যারা মহাপুরুষ জগতে বিরাজমান আছেন, কোন ব্রাহ্মণের অহংকার আছে বলতে পারো? যিনি ব্রাহ্মণ তার অহংকার নেই, যিনি ব্রাহ্মণ তার অহংকার আছে। কিন্তু যদি তোমরা কেউ প্রতিশোধ, ঈর্ষা দৃষ্টিকোণ নিয়ে তিনি কেন উচ্চকুলে জন্মেছেন, তিনি কেন বৈষ্ণব হয়েছেন, তিনি কেন সাধু হয়েছেন, তিনি কেন সন্ন্যাস হয়েছেন, তাকে কেন প্রণাম করবে? মনে রাখবে, খোঁজ বৈষ্ণবে না, অজ্ঞান বৈষ্ণবে নয়, সাধু নয়, সন্ন্যাসী নয়, স্বয়ং তোমার ভেতরে প্রতিষ্ঠিত হয়েছে। স্বয়ং তোমার ভেতরে প্রতিষ্ঠিত হয়েছে। যিনি কর্ম করছেন তিনি পার পেয়ে যাবেন। তুমি তোমার ভেতরে দোষ অবস্থানের কারণে তুমি স্বয়ং আটকে যাবে, তিনি স্বয়ং আটকে যাবে। দেখো, জীবন প্রাণাদি প্রিয় বস্তু সমুদায় সর্বস্ব ভগবানের চরণে নিবেদন করতে হবে, নিবেদন করতে হবে। যদি সব নিবেদন করো, সব তোমার থাকবে। আমি বলেছিলাম যে প্রভু তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি যখন পুজো দিই, সেবা দিই, কীর্তন করি, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কি চাই? বর প্রদান করবে। কি চাই? কিছু তো চাইবে। কি চাই? বহুদিন বলেছি, বলবে শুধু প্রভু তোমাকেই চাই। বসুদেব দেখো, পূর্বজন্মে সাধনা করেছে, ভগবানকে দর্শন পেয়েছে, তবু তার বিষয় বাসনা তাকে পুনর্বার জন্ম দিয়েছে। বলেছে প্রভু আপনাকে পুত্র রূপে পেতে চাই, আপনাকে পুত্র রূপ পেতে চাই। আপনার মতো পুত্র, আপনার মতো তো হয় না, ভগবানের মতো বলে কিছু নেই, স্বয়ং ভগবানকে আত্ম হয়েছে। তাই তারপরে লীলা শুরু হয়ে গেছে। দৈবকীকে মা বানিয়েছে, বসুদেব পিতা হয়েছে, কর্মফলস্বরূপ যশোদা পালিত মা হয়েছে। সব কর্মকর্মের ফল সে তোমরা জানো, সে তোমরা জানো। প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে বসুদেব ওরা পৃথা পিতৃ রূপে যখন 1000 বছর সাধন ভজন করে ভগবানকে দর্শন পেয়েছে, পুত্ররূপ কেন চাই? বাসনা ছিল বলে পুনর্জন্ম হয়েছে, না হয়তো মোক্ষ লাভ করবে। তোমরা জানো সবাই, মরুতে জল চেয়েছে, ভগবান চেয়েছে অমৃত দিতে। ভক্ত যা চায় না, ভগবান তার অধিক দিতে চায়। গৌতম ঋষি কি চাইছে? মরুতে জল। ভগবান কি চাইছেন? ওকে জল দেন, অমৃত দেন। ভগবান দর্শন করবার পরে গৌতম ঋষি যখন অমৃত দিতে চাইছে, তখন দেবরাজ ইন্দ্র মাঝখানে বাদ সামনে ভগবানের কাছে বলবে, সাধারণ মানুষ ওনাকে অমৃত দেবেন প্রভু, আমি একটু যাচাই করে নিই। আচ্ছা করো। যে ভক্ত সেও ভক্ত, ঋষিও ভক্ত, ইন্দ্রও ভক্ত। ভক্তের কথা রাখা ভগবানের কাজ। ভগবান তা করে দেব, ঠিক আছে করো, পরীক্ষা করো। অথচ ভগবানের ইচ্ছে ছিল তাকে অমৃত দেবে। দেখো কি লীলা। ধারণ করে এসছেন, বলে আমার এই চামড়া দেবে শীতল জল আছে, তুমি খাবে। হঠাৎ ঋষি যখন ইচ্ছে হচ্ছে জল খেতে বলছে, ভগবান তো বর প্রদান করেছেন, পাবে তুমি। কিন্তু বলেছে আমি না খেয়ে মরে যাব, তবে চান্ডালের হাতে জল খাবো। দেখো ছোট জাত বড় জাতের ঈর্ষাটা কত বেশি এসেছিল। পরিণাম কি হয়েছে? বারবার ইন্দ্রদেব বলছেন আমি কি চলে যাবো, ফিরেও দেখাচ্ছেন। তার ঈর্ষা বা ঘৃণিত ভাব, সে চান্ডাল, আমি সন্ন্যাস, আমি ব্রাহ্মণ, আমি উচ্চ। ভগবান তো কারণ বিচার করেনি।
তিনি পরশুরাম রূপও জন্মেছেন, রাম রূপও জন্মেছেন। সর্বোপরি তিনি ভিন্ন ভিন্ন রূপে জন্মেছেন, কখনো কলাবতার, কখনো অংশাবতার, ভিন্ন ভিন্ন রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। জাত পাতুর আবার দাপর যুগে তিনি নন্দকুলে জন্মগ্রহণ করেছেন। ওরা কি ছিল? গোয়ালা ছিল। কোথায় তিনি বিচার করেছেন? সর্বজাতি তার, সর্ববর্ণ তার। ভগবান বিচার করেননি, তিনি কেন করতে গেলেন, তুমি কেন করতে গেলে? কোথাও বেশি পেয়েছেন? পাননি। সব সে জল দিয়েছেন, কিন্তু তার যখন মনে হয়েছে যে মুহূর্তের মধ্যে যে লোকটি চলে গেল, সে লোকটি পরীক্ষা করবার জন্য তো নয়, তিনি বুঝতে পেরেছেন লীলা হয়েছে তার। তিনি তার অপরাধ বুঝতে পেরে অগ্নি সমাধি চেয়েছেন, যেটাকে তোমরা আগুনে সুইসাইডে বলো। আগে বলতো সমাধি, অগ্নি সমাধি। অগ্নি সুইসাইড, অগ্নি তৈরি করে সেখানে সমাধি করা, আত্মাহুতি দেওয়া। স্বয়ং ভগবান কৃষ্ণ আবার আসলে চতুর্ভুজ রূপ দর্শন দিলেন, কিন্তু ওই তো খেতে যেটা হাত থেকে একবার বেরিয়ে গেছে ও তো আর জীবনে। এই জন্য ভগবত সাধনে এসছে, ভগবত সাধনে এসে ভগবান দর্শন পেলেও যে, জানি তোমরা অনেক দিব্য দর্শন পেয়েছ, ভগবত দর্শন পেলে যে সেটা চিরকাল তোমার কাছে থেকে যাবে তা না। তোমার অহংকার যদি আসে সেটাও পেয়ে যাবে। পুরো জীবন মনে রাখবে, পুরো জীবন পুজো, পুরো জীবন সাধনা, পুরো জীবন তপস্যা। এক মুহূর্তের জন্য অহংকারের জায়গা নেই, ওটাই বিষ। অহংকারটাই জীবনের বিষ। ওটা তোমার সর্বস্ব বিস্ময় করবে, বিষাক্ত করবে এবং বিনষ্ট সাধন করে দেবে। সাধু সন্তগণ যারা সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে নিজ আত্মা স্বামী রূপে সাক্ষাৎ করেছেন, তাদের প্রতি প্রেম তথা স্থাপন জগৎ সেবা কাম্য। আমরা দেখুন, এই জন্য অনেক সংযমশীল হয়েছে। কোথা থেকে? প্রত্যেক মহাজনরা বলছেন, বৈষ্ণবের আসলে বলছেন 84 লক্ষ জন্ম পেয়েছি, তারপরে তো দুর্লভ জন্ম মানব জন্ম হয়েছে। এই 84 লক্ষের মধ্যে পশু জন্ম গেছে, বৃক্ষ জন্ম গেছে। আজ বৃক্ষ জন্মে দেখো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাপ হচ্ছে, সত্য হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, বৃক্ষ প্রতিবাদ করতে পারছে? আচ্ছা, নিরন্তর সংযম হয়ে রয়েছে, স্থির হয়েছে, মন প্রাণ দুহাত আকাশের দিকে তুলেছে, অর্থাৎ তার গতি সূর্যের দিকে পেরেছে যেতে পারেনি। তবু তার প্রয়াস অব্যাহত রয়েছে যে কিরণ তাকে মুক্ত করবে। তারই অব্যাহত গতি, ঊর্ধ্ব গতি তাকে একদিন সংসার জীবন থেকে ছেড়েছে। এবং দেখো, আমরা পূর্বজন্মের সেই কর্মফল, এই জন্য আমরা সংযম সাধন দিচ্ছি। আমরাও তো হাত বৃক্ষ তুলেছে, তুমিও তুলেছ। ওই অভ্যাস সেই বৃক্ষ জন্ম থেকে তোমার এসছে, বৃক্ষ সহ্য সুখ দিচ্ছে, এখনো তোমার আছে। তাপ, দুঃখ, শীত, গ্রীষ্ম সব সয়েছ, তুমি সয়েছ, জলে গেছ। কীট, পোকামাকড়, কীট পতঙ্গ জন্মে কি অদ্ভুত প্রতিযোগিতা হয়েছে। আজও তুমি প্রতিযোগিতা করে পাচ্ছ, নৃশংস ভাবে কেউ কাউকে মারছে। আজকাল দেখবে সবচেয়ে বেশি পুরো জগৎকে দেখবে, কোন নোংরা লোক যদি নোংরামি করে সেটা কারোর খুব একটা গ্রাহ্য হয় না। কিন্তু আমাদের এক অদ্ভুত চরিত্র, কোন সাধু লোক যদি কোনো ভুল করে সবাই তার পেছনে ছুটেছে, কতক্ষণে তার কবরস্থ না হবে। নোংরা লোককে কেউ নোংরামি ছিটবে না এবং তাকে ধরবে না। কেন জানো? তার বিপদ আছে। জগতের সব লোক জানে সাধুর ক্ষমতা নেই। ওকে মারতে পারো, কাটতে পারো, বদনাম করতে পারো, পত্রিকায় তুলতে পারো, নিউজ দিতে পারো, তার সর্বস্ব কেড়ে নিতে পারো, আর ভুল হবার নেই, সে ভুল করতে পারবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই সর্বযুগে খুঁজে দেখো, মহাত্মাদের ভুল হয়নি, অভিসম্পাদ প্রাপ্ত হয়নি। ইন্দ্র অহল্লার সতীত্ব নষ্ট করেনি, দেবতারা করেনি, করেছে, কিন্তু ইতিহাস আজ প্রমাণ হয়েছে। তাহলে ইন্দ্রিয় পূজা তোমরা করো না? করেছে তো। কে নিষেধ করেছে? ভগবান কৃষ্ণ করেছে না, গোবর্ধনের পূজা করো। আমাদের অভ্যাস দেখবে,
আমি পুরুষোত্তম মাসে বলতে চাই না এইসব। কারো মেয়ে চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো বাড়িতে প্রবলেম হয়েছে, পুরোটা তোমাদের জীবনের আলোচনার এক প্রধান বিষয় হয়েছে। অদ্ভুত সমাজ ব্যবস্থা। যদি কারো মেয়ে চলে যায়, তবে সপ্তাহখানিক তোমাদের একটা রসদ এবং ঘোরাক হয়েছে, আলোচনা করবে। কারো বউ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, সপ্তাহ 2 সপ্তাহ তোমাদের আমাদের গ্রামের পাড়ার একটা রসদ হয়েছে, এটা রসিয়ে রসিয়ে আলোচনা করবে। আমাদের জন্য দ্বিতীয় কাজ নিয়ে সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু যদি বলো চলো ভাগবত পড়ি, না সময় নেই। যদি কিতাব এখন কি আমার বয়স হয়েছে, নাম যোগ্য এখন কি আমার সময় হয়েছে, কখন যে সময় হবে সেই ঈশ্বর ছাড়া কেউ জানে। পরের বাড়ির খবর নেওয়ার জন্য সদা সর্বাগ্রে থাকবে। আর যদি নিজের বাড়ির কিছু বলে ফেলে, তবে মুখ কালো হয়ে যাবে। যদি বলে ঈশ্বরের উপাসনা করো, সময় নেই। আবার যদি ছেলে আঘাত করেছে, মেয়ে আঘাত করেছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সবার আগে বলবে এই ছেলেটার কি সেটা কাজ হয়েছে। কিন্তু ছেলেটাকে নষ্ট করবার জন্য কে ছিল? স্বয়ং তুমি ছিলে। ভগবতমুখী করি না বলে, ভগবানমুখী করি না বলে আজ তুমি স্বয়ং ঈশ্বর বিমুখ হয়েছ এবং তোমার পরিবার পরিজনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমাদের ভাগবত এবং গীতা আমাদের জীবনের সম্পদ, আমাদের জীবনের সম্পদ। এটা ভুলে গেলে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেলে তুমি স্বয়ং নিজেকে ভুলে যাবে, তোমার অস্তিত্বকে তুমি ভুলে যাবে। যদি তুমি তোমার অস্তিত্বকে ভুলে যাও, তো জগৎ থেকে তুমি হারিয়ে যাবে। এই কারণে বলছি, রাগ করবে না। আমি প্রথমে বলেছি নিন্দা করবে না, তো নিন্দুক দেহ পাবে। এই পরনিন্দা, পরের ঘরের বিষয় আলোচনা করবার, এ রসালো বিষয় আলোচনা করবার চেয়ে অনেক বেশি ভালো চলো গীতা পাঠ করি, চলো ভাগবত আলোচনা করি। মনে রাখবে, চাঁদেরও কলঙ্ক আছে। তাই বলে চাঁদের আলোয় তোমরা কিছু তৃপ্তি পাও, এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ নয়। এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ নয়। একমাত্র পূর্ণ স্বয়ং ভগবান, বাকি সব অপূর্ণ। এই পরম সত্যটুকু জেনে বাকি যতটুকু দিন তোমার আছে, ওইটুকুতেই তুমি মনোনিবেশ করো। আমার প্রয়াস এটুকু। এই পুরুষোত্তম মাসে এটাই আমার প্রয়াস, যে নিজেকে নিজে বদলাবে, নিজের মুক্তির জন্য নিজে কারক হবে। কেউ তোমাকে মুক্তি করাতে পারবে না। রোজ বলছি মা, দেখো এরপরে একটি লাইন বলছি। আর মানুষের মধ্যে সর্বাগ্রে পরোপকারী ব্যক্তিদের ও তদুপরিও ভগবত প্রেমী সাধু ভক্তগণের সেবায় তৎপর থাকে। যারা পরোপকার করে তাদের এবং যারা ভগবত ভক্ত সাধুগণের সেবা, এই দুয়ের কিন্তু অধিক যুক্ত হবে। তোমরা শুধুমাত্র যারা এই কয়েক হাজার যারা যুক্ত হয়েছ, বা এখানে যারা কয়েকশো আছে যুক্ত হয়েছে, মন্দিরের সঙ্গে যারা যুক্ত রয়েছে, শুধুমাত্র তাদের এই ভাব বলে চলবে না। বহু মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য তোমরা স্বয়ং কারক। শুধু নিজ মুক্তির কারক তোমরা হবে এমন নয়, অপরের মুক্তি বিধান করলে তবে তো আত্মকল্যাণ লাভ সম্ভব। মনে রাখবে, যদি আমি স্বয়ং তোমাদেরকে একত্রীভূত করতে পেরেছি গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা, তুমিও স্বয়ং তোমার গুরু কৃপা, গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা ঠিক সমান অংশ করবে। এভাবে প্রত্যেক লোক যদি, প্রত্যেক ভক্ত যদি সম পরিমাণ লোককে ভগবান কৃষ্ণের আশ্রয় গ্রহণ করবার জন্য অনুপ্রাণিত করে, জোরপূর্বক নয়, অনুপ্রাণিত করে ভাগবত কথা তাদের পৌঁছে দে, গীতার কথা পৌঁছে দে, তবে নিশ্চয়ই শান্তি তোমার ভেতরে আগে আসবে, তবে তো লোকের কাছে আসবে। মনে রাখবে, যদি তুমি শান্ত না হও, জগৎ শান্ত করতে পারবে না, আর জগৎকে শান্ত না করলে তুমিও সুখে থাকতে পারবে না। একজন বলছে না, আজ
চলতে চলতে একজন ভক্ত বলছেন, পরের কল্যাণ করে লাভ নেই, পরের উপকার করে লাভ নেই। আমি বললাম, উত্তম বলেছেন, তবে পরের কল্যাণ না করলে আপনি শান্তি পাবেন। বলে, কেমন করে? এই যে বললেন আপনার ছেলে যে কোথাও যায় না, চুপচাপ আছে, ভালো আছে, ভেজালে নেই। আমি বললাম, কোটা ধরতে বেশিক্ষণ সময় লাগবে না, মদ ধরতে বেশিক্ষণ সময় লাগবে না, যদি সঙ্গ খারাপ হয়ে যায়। সঙ্গ তো ত্যাগ করতে পারবেন না। আপনি মানুষ ছাড়া বাঁচতে পারবেন? মানুষ ছাড়া বাঁচতে পারবেন না। আর যদি মানুষ আপনার প্রয়োজন পড়ে, সেখানে কোটাকুর থাকবে না, মক্কুর থাকবে না, আপনি জানবেন কি করে? তো আপনার সংসার অচিরেই বিনাশ প্রাপ্ত হবে। তাই সমাজ পরিবর্তনের জন্য শুধু নিজে পরিবর্তন না, জগৎকে পরিবর্তন করার প্রচেষ্টা করতে থাকবে। ঠিক বলেছে। তুমি সাধু হয়ে গেছো, বৈষ্ণব হয়ে গেছো, তো তুমি ভালো থাকবে? তা যদি হতো, তবে রামকে ডাকতো না রাক্ষসীদের বধ করবার জন্য। দর্শকদের কাছে বলতেন, তোমার পুত্রকে দাও। তার গুরুদেব বলতো না, তোমার পুত্রকে দাও। রাক্ষসীদের অত্যাচারে যাগযজ্ঞ করা যাচ্ছে না, ভগবানকে আসতে হতো না। তোমরা এসছো বলে অসৎ পালিয়ে যাবে এমন নয়, অসৎকে পালাতে বাধ্য করা হবে। এই দৃঢ়তার কাছে সব হারবে। তোমার দৃঢ়তার কাছে, নিষ্ঠার কাছে, একাগ্রতার কাছে হেরে যাবে। মনে রাখবে, ভজন নষ্ট করবার জন্য, সাধন নষ্ট করবার জন্য লোকের অভাব নেই। তোমার ভজন নষ্ট, সাধন নষ্ট করবার জন্য লোকের অভাব নেই। আচ্ছা, জগৎকে তুমি শেষ করতে পারো। যেখানে অমৃত আছে সেখানে গরল আছে। গরল না ছাড়িয়ে অমৃত তো পাবে না, পাবেই পাবে। দেবতা যেখানে আছে, রাহু আছে, কেতু আছে, থাকবে। যেখানে গরুড় আছে সেখানে সর্প আছে, থাকবেই থাকবে। যেখানে সুর আছে সেখানে অসুর আছে, থাকবেই থাকবে। যেখানে সাধু সজ্জন বৈষ্ণব আছে সেখানে গুন্ডা বদমাশও আছে, থাকবেই থাকবে। একে অপরের পরিপূরক হয়ে থাকবে। যেখানে সৎ সেখানে অসৎ, থাকবেই থাকবে। তোমার কাজ হচ্ছে শুধু মনের জঙ্গল পরিষ্কার করা, জগতের জঙ্গল পরিষ্কার করা, যত দূর সম্ভব এই জীবনের ততজনকে মুক্তির কারণ হওয়া। এই হচ্ছে পুরুষোত্তম মাসের আজকে 11তম দিন। আমার এইটুকু আর্জি এবং প্রার্থনা তোমাদের কাছে। রাধে রাধে।